আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো আপনারা যারা নাকি আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা জানতেন যে আমি প্রবাস থেকে দেশে চলে আসব। তো এই জিনিসটা আমি আপনাদেরকে জানাইতে পারি নাই। আমি গতকালকে বাংলাদেশে আসছি, গতকাল রাত্রে প্রায় 11টার দিকে আমি বাংলাদেশে পৌঁছেছি। এটা অনেকেই জানেন না যে আমি ফাঁক দিয়ে যে শর্ট অনেক ভিডিওই দিতে পারছি না, যে সময়ের ব্যস্ততার কারণে অনেককে জানাতেই পারছি না। তো ভাই গতকালকে রাত্রে আসছি অনেক ব্যস্ততায় ছিলাম, তো ভিডিও কন্টিনিউ দিতে পারি নাই। বা অনেকেই অনেক কিছু জানতে চাইছেন যে ভাই আপনাকে অনেক ভয়েস দিতেছি, অনেকে কল দিতেছে, বা এগুলা দিতে পারতেছি না। এটা আমি অনেক চেষ্টা করছি দেওয়ার জন্য। আসলে প্রবাস থেকে আসতে গিয়ে আপনার অনেক কিছু, যখন দেশে আসবেন অনেক একটা পেরেশানি থাকে, বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে, যার কারণে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারছি না। আর ভিডিওটা বড় ব্যাপার না, সবচেয়ে বড় বিষয় হলো যেটা আমি আপনাদেরকে যে জিনিসটা, যে আপনারা যে জিনিসগুলো জানতে চান, যে নিউজগুলো আপনারা জানতে চাইছেন, সেই নিউজগুলো আমি আপনাদেরকে দিতে পারি নাই। এটা হলো, আমি এই জন্য আপনাদের কাছে দুঃখিত। ইনশাল্লাহ আজকে থেকে যারা যারা আমাকে ভয়েস দিয়েছেন ইনশাল্লাহ সবার ভয়েসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা যারা কন্টাক্টে যোগাযোগ করতে চাইছেন ইনশাল্লাহ তাদেরও যোগাযোগ, যে কথা বলার চাইছেন, যাদের যে কোনো ধরনের প্রশ্ন, ইনশাল্লাহ আজ থেকে আমার সাথে কথা বলতে পারবেন। আমি বাংলাদেশে রাত্রে আসার পরে আমার মোবাইলে ইন্টারনেট ছিল না, চাইছিলাম রাত্রেই আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো এখন আমি একটা ইন্টারনেট সিম নিয়েছি, ইনশাল্লাহ এখন থেকে আপনাদের সাথে আমি কন্টিনিউ কথা বলতে পারবো। যার যে কোনো ধরনের সমস্যা আপনি বলতে পারেন। আর আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আল্লাহ তাআলা সহি সালামতে আমাকে দেশে আইনা পৌঁছাইছে। আসলে খুব টেনশনে ছিলাম যে প্রথম অবস্থায় গেছি, যে অনেকটা আল্লাহ তাআলা নিরাপদে আনছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আপনাদেরও ভালোবাসায় আমি দেশে আসছি। আর এই মুহূর্তে অনেক ভাই একটা প্রশ্ন করতেছে যে ভাই আপনার যে ৭,৯০০ কতজন লোক নাকি শুধু যে 18,000 কর্মী আছে তাদের মধ্য থেকে বাছাই করে নাকি এই কর্মীগুলা মালয়েশিয়ান নিবে। তে ভাই এটা কতটুকু সত্য? আর এই বিষয়টা ভাই আমি আরটিভি একটা নিউজে দেখছিলাম। আর এই বিষয়টা আমি সঠিক তথ্য এখনও পাই নাই। ইনশাল্লাহ যদি আমি জানার চেষ্টা করতেছি। এই সঠিক তথ্যটা পাইলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আগামীকাল জানানোর চেষ্টা করব। আর প্লান্টেশন বিষয়েও আপনাদেরকে যে আপডেটগুলা আমি যতটুকু জানি, আমি যেখান থেকে নিউজ কানেক্ট করি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গ্রামে আসছি, ইনশাল্লাহ গ্রামের ফিলটা অনেকটাই আনন্দ করতেছি। অনেক স্বপ্ন নিয়ে আসছি, প্রবাস থেকে দেশে আসছি। আর হঠাৎ করে মালয়েশিয়া থেকে আসছি, তো মালয়েশিয়া দেশটা আপনার অনেক গরম, যার কারণে বাংলাদেশে আসার পরে যে এখানে অনেক শীত, যার কারণে নিজেকে মানায় নিতে একটু 2-1 দিন একটু কষ্ট হবে। তো ইনশাল্লাহ কষ্ট হলেও সেটা নিজেকে মানায় নিতে হবে। ইনশাল্লাহ নিয়ত করে আসছি যে 2-3 মাস এখানে থাকবো। 2-3 মাস থাকার পরে ইনশাল্লাহ আবার পরে মালয়েশিয়া ব্যাক করব। আর এই সময় ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু জানি, যদি আপনাদেরকে প্লান্টেশন বিষয় আরও বিভিন্ন ধরনের বিষয়, শুধু প্লান্টেশন না আরও অন্য অন্য সেক্টর যদি চালু হয় কিংবা অন্য অন্য কোনো কিছু জানা থাকে ইনশাল্লাহ আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।